আমার নাম সায়রা। আমি একজন টিচার। আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন, তার মানে ঈমান আনা ইত্যাদি, আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন। হিন্দুইজমে কি ইসলামের এই 5টা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে? বোন, আপনি প্রশ্ন করলেন, আমি ঈমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি। এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ বোন, সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি, এটা নিয়ে সারাদিন কথা বলা যায়। ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব ঈমান, হাদিস নম্বর 8। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম, জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া। এই হলো ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। এ সম্পর্কে আগেই বলেছি। এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 43, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি, হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত 77, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো যারা সিজদা করে তাদের সাথে। তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা। হিন্দুইজমে বিভিন্ন ধরনের উপাসনা আছে। এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গের স মানে সাথে, অষ্ট মানে 8, অঙ্গ মানে শরীরের অংশ। ষষ্ঠাঙ্গ মানে শরীরের 8টা আলাদা অংশ। তার মানে উপাসনার সময় শরীরের 8টা অংশ স্পর্শ করতে হবে। যদি ভালো করে দেখেন, হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা, সেটা আমাদের নামাজের সিজদার মতোই। শরীরের 8টা অংশ স্পর্শ করি। প্রথমে কপাল, তারপর নাক, তারপর 2 হাত, 2 হাঁটু আর 2টো পা। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত, দান করা। প্রতি হিজরি বছরে অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। যাকাতের কথা কোরআনেও বলা হয়েছে, সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত 7। যাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে, গ্রন্থ নাম্বার 10 অনুচ্ছেদ 117 পরিচ্ছেদ 5, যে গরিব লোকদের দান করো। তুমি এটা জানো না, আজকে তুমি হয়তো বড় লোক, আগামীকালই গরিব হয়ে যেতে পারো। আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো। ইসলাম একই কথা বলছে। 4 নম্বর স্তম্ভ সাওম, তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা, পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে। এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে, 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24, সেটা 1 মাস রোজা রাখা। রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 222। এছাড়াও মনুস্মৃতি অধ্যায় 11 অনুচ্ছেদ নম্বর 204। পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে। তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে। হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে। একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে, গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 4। একটা জায়গার নাম ইলাইসপাদ, একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলাইসপাদ। ইলা মানে আল্লাহ, স্পাদ মানে জায়গা, তাহলে ইলাইসপাদ মানে আল্লাহর জায়গা। আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে। আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে। তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা। আমরা বলি বাইতুল্লাহ, যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে। এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 11 নারসাংসার কথা বলা হয়েছে, মানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, সেখানে বলা হয়েছে ইলাসপাদ মানে ঈশ্বরের জায়গা, একটা তীর্থস্থান।
মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 128 পরিচ্ছেদ 1। এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আতিফ সুমার, আমি ছাত্র। আমার প্রশ্ন হলো, মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন, তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য। ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন, হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য। তারা মানেন ঈশ্বরের প্রতি মূর্তি নেই, তবে মূর্তি হলো মনোযোগের জন্য। এটা সঠিক কিনা? এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন, আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তারা যেটা বলেন, যেসব মানুষ সচেতনতার নিচু স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। যখন সচেতনতার উচ্চ স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি এই পণ্ডিত আর বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না। আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এছাড়া এক পণ্ডিত আমাকে বলেছিলেন, আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয়। যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায়, আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাক্কি পিষছে, বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে। আমি বললাম, ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না, ঠাট্টা করেও না। যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া। তখন সে এরকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী। আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো। পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন, উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না। যেমন আমরা ক্লাস 2তে যখন পড়ি তাহলে দরকার হয়, উঁচু স্তরে গেলে দরকার হয় না। আমি তাদের বলি, ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি, ক্লাস 2তে যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি 2+2=4। এখন 2+2 এটা ক্লাস 10-এ উঠলেও সেটা 4, গ্র্যাজুয়েশনেও 4, পিএইচডি করলেও সেটা 4ই থাকবে। কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে। 2+2=4 হোক সেটা ক্লাস 2তে, ক্লাস 10-এ, গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে। ব্যাপারটা একেবারে পরিষ্কার। পবিত্র বেদে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। মূল জিনিসটাকে বদলাতে পারবেন না। কেউ যদি আমাকে বলে যে ক্লাস 2তে 2+2=5, আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না, ক্লাস 10-এ উঠলে তোমাকে বলবো 2+2=4। আমি এখনই শুধরে দেব। তাই এটা সব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। সামির খতিব একজন ব্যবসায়ী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা 4000 বছরের পুরনো বেদ আর পুরাণে উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি বলেন ডক্টর নায়েক, এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত? আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব? ভাই, একটা সুন্দর প্রশ্ন করেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই ধর্মগ্রন্থগুলোকে কি আমরা ঈশ্বরের বাণী বলতে পারি? আর হিন্দুদেরকে আহলে কিতাব বলা যায়? ভাই, এই আহলে কিতাব সম্পর্কে আমি আগেও বলেছি, এখানে বলা হয়েছে কিতাবীদের কথা। এটা নির্দিষ্ট করে ইহুদি আর খ্রিস্টানদের বোঝাচ্ছে। আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান। আপনার প্রশ্নতে আসি যে বেদ বা অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত 38, প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি, তবে পবিত্র কোরআনে মাত্র 4টার নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো শেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন যে আসমানি কিতাবগুলো
নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। কোরআনের আগের ওহিগুলো ছিল নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। আপনার প্রশ্নটা যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে আল্লাহর বাণী বলা যায় কিনা, যেহেতু বেদের কথা কোরআনে কোনো রকম উল্লেখ করা হয়নি, আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে এগুলো আল্লাহর বাণী। আমরা যেটা বলতে পারি, হতে পারে এগুলো আল্লাহর বাণী। যদি আমাকে বলেন আল্লাহ তো অনেক নবী রাসূল পাঠিয়েছেন, এখন আমরা কি রাম অথবা লক্ষণকে বলতে পারি রাসূল? আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, অনেক নবী রাসূল পাঠিয়েছেন। যেহেতু কোরআনে বলা হয়নি যে বেদ আল্লাহর বাণী, আমরা বলতে পারি হয়তো এটা আল্লাহর বাণী, নিশ্চিত হয়ে বলতে পারি না। একইভাবে এটাও বলতে পারি না যে রামকৃষ্ণ হলেন আল্লাহ তাআলার রাসূল। বলতে পারি যে হতে পারেন, যেহেতু কোরআনে এটা উল্লেখ করা হয়নি তাই নিশ্চিতভাবে বলতে পারি না, তবে হতে পারেন। তারপরও যদি রাম আল্লাহ তাআলার রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহর রাসূল হয়েও থাকেন, যদি বেদ আল্লাহর বাণী হয়েও থাকে, এটা ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। বর্তমানে আপনি পৃথিবীর যে অংশেই থাকেন, আপনার মানা উচিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হিন্দু ধর্মগ্রন্থে তাকে বলা হয়েছে অন্তিম অবতার। কি আছে? ইসলামিক শরিয়া হলো একটা পরিপূর্ণ আচরণবিধি। এটা মানুষকে দেয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা কিভাবে জীবন কাটাবো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে মিডিয়া, পাশাপাশি ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া আসলে বর্বরচিত, আর শরিয়ার বিরুদ্ধে তাদের যে অভিযোগ তার মধ্যে আপনারা দেখবেন বেশিরভাগই দুটো বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে ইসলামে বিভিন্ন শাস্তি, হয়তো তারা পোস্টার লিখে নয়তো বইয়ের প্রচ্ছদ বানাবে, একজন লোককে হয়তো খালি গায়ে করে চাবুক মারা হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসলামে নারী, তাদের নাকি ছোট করা হয়, তারা দেখায় হিজাবের মধ্যে একজন মহিলা। এই দুটো বিষয় দিয়েই সাধারণ সমালোচকরা শরিয়াকে আক্রমণ করে আর বলে এটা বর্বরতা। এছাড়া আরো কিছু অভিযোগ। আজকে সময় কম, তাই শরিয়ার সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না। তাছাড়া সময়ের স্বল্পতার কারণে আমি মিডিয়া এবং ইসলামের সমালোচকদের করা সবগুলো অভিযোগের উত্তর দিতে পারবো না এখানে। তবে হাতে যে সময় আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে শরিয়া সম্পর্কে কিছু ভুল ধারণা দূর করতে পারি। আমি আগেও বলেছি, প্রথম পয়েন্টটা, বেশিরভাগ পশ্চিমা লেখক আর ইসলামের সমালোচক শরিয়া ভিত্তিক শাস্তির প্রসঙ্গ তুলে ইসলামকে আক্রমণ করে। এখন ইসলামিক আইনে, ইসলামিক শরিয়ায় শাস্তিটা নাকি বর্বরচিত। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর অন্যান্য জীবন ব্যবস্থার সাথে তুলনা করলে আপনি বুঝবেন পৃথিবীর বেশিরভাগ ধর্মই আসলে ভালো কথা বলে, বেশিরভাগ ধর্মই, ইসলাম সহ। তবে অন্যান্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা হচ্ছে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের পথ দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। যেমন ধরেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মই আমাদের বলে যে চুরি করা উচিত না। হিন্দুইজম বলছে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলছে চুরি করো না, ইসলামও বলছে চুরি করো না। তাহলে ইসলামের সাথে অন্যান্য জীবন দর্শন বা অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি? এখানে পার্থক্য হচ্ছে যে ইসলাম ভালো কথাগুলো বলার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। ইসলামিক শরিয়া অনুযায়ী এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। তার মানে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আছে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, সেই লোকই প্রত্যেক হিজরি সালে অতিরিক্ত সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দিয়ে থাকে, পৃথিবীতে দারিদ্র্য বলে আর কিছুই থাকবে না। তাহলে পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যাবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মানবে, কিন্তু সবাই মেনে চলবে না। এখন এই সমস্যার সমাধানটা কি হবে? এটার সমাধান হচ্ছে, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো না মানে অবশ্যই শাস্তি পেতে হবে। আর বর্তমানে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা বলা যেতে পারে। আপনারা কি জানেন, চুরি ডাকাতির দিক থেকেও আমেরিকা পৃথিবীর মধ্যে একেবারে প্রথম সারিতেই আছে? আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় ইউএসএ তে, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয়
85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত দেবে। আর তারপরেও যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আমেরিকায় বর্তমানে চুরি ডাকাতির যে হার সেটা বেড়ে যাবে নাকি একই রকম থাকবে নাকি কমে যাবে? অবশ্যই কমে যাবে। এটা একটা প্র্যাকটিক্যাল আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন, অবশ্যই ফলাফল পাবেন। সেজন্য আমি বলছি যে ইসলামিক শরিয়া একেবারে নিখুঁত। আইন প্রয়োগ করব ফলাফলের জন্য, শুধুমাত্র বইয়ে লেখার জন্য না। মানুষ এখানে তর্ক করে আর ভাবে যদি এই আইন প্রয়োগ করেন, দেখছেন কত মানুষ চুরি ডাকাতি করছে, আমেরিকায় হাজার হাজার মানুষ চুরি ডাকাতি করে, তাহলে কি আপনি হাজার হাজার মানুষেরই হাত কাটবেন? শরিয়া প্রয়োগ করলে বদলাবে না মাত্র কয়েকজন, আর বাকি সবাই আল্লাহ চাইলে কখনো চুরি করবে না। অন্যরা এখন জানে যদি অ্যারেস্ট হই বের হয়ে যেতে পারবো, ঘুষ দিতে পারবো, বড়সড় কোনো শাস্তি পাবো না। তবে যদি শাস্তিটা কঠিন হয় তাহলে চুরি করার আগে 10 বার অন্তত চিন্তা করবে, তখন চুরির ইচ্ছাটাও কমে যাবে। আর মানুষজন এটা বুঝতে পারে না যে ইসলামিক শরিয়া পরিপূর্ণ, এটা নিখুঁত। তার মানে এই না যদি কোনো গরিব লোক রুটি চুরি করে কারণ তার ক্ষুধা লেগেছে এজন্য হাত কাটতে হবে না। যদি গরিব লোক চুরি করে কিছু খাওয়ার জন্য, এটা আসলে সরকারের, ইসলামিক কর্তৃপক্ষের দায়িত্ব সবাইকে খাবার দেয়া। সে কেন খাবার জন্য চুরি করবে? দায়িত্ব আসলে মুসলিম উম্মার, দায়িত্ব দেশের মানুষের। আমরাই খেয়াল রাখবো আমাদের প্রতিবেশী যেন খেতে পারে। বুঝতে পারছেন, এই শাস্তির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে। যদি অনেক টাকা চুরি করেন ইত্যাদি ইত্যাদি, তখন শাস্তি হবে এরকম। আর ইসলামিক একটা দেশে কোনো লোকের খাবার চুরি করার প্রশ্নই আসবে না। সেজন্যই আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে সৌদি আরবে সবচেয়ে চুরি ডাকাতির পরিমাণ কম। এটা প্র্যাকটিক্যাল আইন, প্রয়োগ করলে ফলাফল পাবেন। আমি এখানে শাস্তির একটা উদাহরণ দিলাম আর যুক্তি যে কেন শাস্তিটা এরকম। মানুষজন ভয় পায় যে হাত কেটে ফেলা হবে যখনই শরিয়া প্রয়োগ করবে। শাস্তি প্রয়োগ হয়তো করবেন না, প্রয়োগ করলেও সেটা খুবই কম পরিমাণ। অন্য আরো যে বিষয় নিয়ে ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার। সময় স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না। সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে, তাদের কোনো অধিকার নেই, তারা পুরুষের সমান নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান, তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয়। তারা সমান তবে একই রকম নয়। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন জৈবিকভাবে আলাদা, দেহের গঠনে আলাদা, মানসিকভাবে আলাদা। আর তাদের এই মানসিক গঠন, জৈবিক গঠন আর দেহের গঠনের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর দায়িত্ব কর্তব্য আলাদা করে দিয়েছেন। দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা তারা সমান। কিছু কিছু ব্যাপারে মহিলারা কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ব্যাপারে পুরুষরা কিছুটা এগিয়ে আছে, তবে সব মিলিয়ে তারা সমান। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন কোন একটা পরীক্ষায় দুজন ছাত্র, ছাত্র এ আর ছাত্র বি, দুজনেই 100তে 80 পেল, দুজনেই প্রথম হলো। যদি আপনি পরীক্ষার খাতাটা দেখেন, ধরেন সেখানে 10টা প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নে 10 নম্বর। সেখানে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে 10-এর মধ্যে 9, আর ছাত্র বি পেয়েছে 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে ছাত্র বির চেয়ে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে 9, ছাত্র এ পেল 10-এর মধ্যে 7। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে ছাত্র এর চেয়ে। এরপর বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে 10-8। যোগ করলে দেখবেন দুজনেই পেয়েছে 100তে 80, সব মিলিয়ে তারা সমান। তবে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে বি কিছুটা এগিয়ে আছে। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সব মিলিয়ে সমান। কিছু কিছু ব্যাপারে মহিলারা খানিকটা এগিয়ে আছে, আবার কিছু ব্যাপারে পুরুষরা খানিকটা এগিয়ে। যেমন ধরেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অফ আদাব, অধ্যায় নম্বর 2, হাদিস নম্বর 2। একবার এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সাহচর্য দেব? নবী বললেন, তোমার মাকে।
লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে দেব? নবী আবার বললেন, তোমার মাকে। লোকটা আবার জিজ্ঞেস করলো, এরপর কাকে দেব? নবী আবারও উত্তরে বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে দেব? নবী তখন উত্তরে বললেন, তোমার বাবাকে। তার মানে ভালোবাসা আর সাহচর্যের 4 ভাগের 3 ভাগ সন্তানের ভালোবাসা সেটা পাচ্ছেন মা, আর বাবা তিনি পাচ্ছেন 4 ভাগের 1 ভাগ। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, এছাড়াও পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে ভালোবাসা আর সাহচর্যের ব্যাপারে দেখবেন মহিলারা এখানে এগিয়ে আছে। কেন? বুঝতে পারছেন, কারণ এই মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আর নবী বলেছেন সেই 9 মাসের কষ্ট সহ্য করার বিনিময়ে যদি পাহাড় সমান স্বর্ণ দাও, সেই ঋণ তোমরা শোধ করতে পারবে না। আপনারা যদি বর্তমানের আশেপাশে একটু ভালো করে দেখেন যে শালীনতার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম হতে পারে, পরিবেশের উপর ভিত্তি করে আর সমাজের উপর। যেমন ধরেন মুসলিম আরব দেশগুলোতে কোনো মহিলার দিকে তাকানো, একজন মহিলাকে দেখা, এটাকে বলা হয় অশালীনতা। আমাদের দেশ ভারতে মহিলাদের দিকে তাকাতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু স্পর্শ করলে সেটা অশালীনতা। সেজন্য অভিবাদন জানানোর সময় ভারতে হাত জোড় করে। ভারতের পরিবেশে কোনো মহিলাকে স্পর্শ না করলে বলা হবে শালীনতা। আবার পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করা, পুরুষ আর মহিলা হ্যান্ডশেক করছে, এটাই ভদ্রতা। হ্যান্ডশেক করা, কথা বলা বা দেখতেও পারেন, কোনো সমস্যা নেই। সত্যি বলতে, যদি কোনো মহিলা হাত বাড়িয়ে দেয় অথবা কোনো পুরুষ হাত বাড়িয়ে দেয় আর অন্যজন হ্যান্ডশেক না করে, তাহলে ধরে নেওয়া হবে যে সে অশিক্ষিত অথবা ভদ্রতা জানে না। তাহলে পশ্চিমে হ্যান্ডশেক করাই হচ্ছে শালীনতা। আবার কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমুও দিতে পারবেন, সেখানে সবার সামনে চুমু দিতে পারবেন, গালে ঠোঁটে, কোনো সমস্যা নেই, এটাই শালীনতা। আবার কিছু পশ্চিমা দেশে যা খুশি তাই করতে পারবেন। একটা ছেলে আর একটা মেয়ে তাদের পারস্পরিক সম্মতিতে করতে পারবে যা খুশি তাই, সেটাকেই বলা হবে শালীনতা। শালীনতার সঙ্গে এক এক জায়গায় এক এক রকম। এখন আমরা কিভাবে যাচাই করবো কোনটা সবচেয়ে ভালো আর কোনটা শালীনতা? যেমন ধরেন আপনি আমেরিকায় গেলেন বা পশ্চিমা কোনো দেশে, সেখানে কোনো একটা যুবতী হয়তো পরেছে মিনি স্কার্ট বা শর্টস, সেখানে এটাই শালীনতা। সেই মহিলা যদি ভারতে আসে অথবা ভারতে কোনো মেয়ে যদি, যেমন ধরেন মাদ্রাজে মিনি স্কার্ট বা শর্টস পরলো, তাকে তখন বলা হবে অশালীন। ঠিক না ভুল? হ্যাঁ কি না? আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম। একজন আমেরিকান আমাকে বলল যে ভারতীয় মহিলারা খুবই অভদ্র, অশালীন। আমি তো অবাক যে ভারতীয় মহিলারা অশালীন কিভাবে হয়। সে তখন বলল যে ভারতীয় মহিলারা পোশাক পরে শাড়ি আর বের করে রাখে পেট। তাহলে আমেরিকানদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা। আমি ভাবলাম লোকটার কথার পেছনে ভালো যুক্তি আছে। তার কাছে শালীনতা মানে আমাদের পেট ঢাকতে হবে। এখন আমরা ভারতীয়রা মনে করি যে শালীনতা বজায় রাখি, কিন্তু পশ্চিমাদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা। তাহলে কে ঠিক করবে যে কোনটা শালীনতা কোনটা অশালীনতা? সবচেয়ে ভালো যিনি বলতে পারবেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান ঈশ্বর। আসুন এবার দেখি যে ইসলামিক শরিয়াতে কি বলা হয়েছে, কোরআন এবং হাদিস শালীনতা সম্পর্কে কি বলছে। আর অনেকে অভিযোগ করে যে ইসলাম হিজাবের মাধ্যমে মহিলাদের নিচু করে রাখে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি ইতিহাস দেখেন, ব্যাবিলনের সভ্যতার সময় তারা মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। একজন লোক কাউকে খুন করলে সেই লোককে শাস্তি না দিয়ে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর গ্রিক সভ্যতায় তাদের পৌরাণিক কাহিনীতে একটা কাল্পনিক মহিলা চরিত্র প্যান্ডোরা, যে পৃথিবীর সব দুর্ভোগ আর দুর্দশার কারণ। প্রথম দিকে তারা পবিত্রতা বিশ্বাস করত, কিন্তু পরবর্তীতে খ্যাতি লোভের কারণে পতিতাবৃত্তি বেড়ে গিয়েছিল। তারপর রোমান সভ্যতায় নগ্নতা ছিল কমন, পতিতাবৃত্তি, অবাধ যৌনাচার ছিল কমন। মিশরীয় সভ্যতা দেখেন, সেখানে মহিলাদের বলা হতো শয়তানের চিহ্ন। আর পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে আরব সভ্যতায় যদি কোনো কন্যা সন্তান জন্মাতো তাকে মেরে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম হলো প্রথম ধর্ম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান উদ্যোক্তা, যিনি মহিলাদের উপরে তুলেছেন।
আর ইসলাম ধর্ম মহিলাদের অধিকার দেওয়ার পরে তাদের এই পথটাও দেখিয়ে দিচ্ছে যে কিভাবে স্বাধীনতা বজায় রাখতে হবে, কিভাবে অধিকার বজায় রাখতে হবে, অবস্থান বজায় রাখতে হবে। আর এই কারণে হিজাবের ব্যবস্থা করা হয়েছে।